কিছু জানাচ্ছে না। বিমানে নর্মালি নিয়ম হচ্ছে গিয়ে 3.5 ঘন্টা পরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করতে হয় যে কেন কেন তারা এখানে আটকে আছে, এখানে 1 ঘন্টা থাকার কথা। কোনো অ্যানাউন্সমেন্ট নাই। তারপরে সবাই ককপিটের দিকে যাচ্ছে ধরেন 4 ঘন্টার পরে, তখনও কিছু জানাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান, কানাডার মন্ট্রিল শহর থেকে। এই মুহূর্তে আমার হচ্ছে শুক্রবার দুপুর 3:37 তো আমি গত এক সপ্তাহ যাবৎ একটা জিনিস বেশি লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমগুলোতে, যেটা হচ্ছে যে বাংলাদেশ বিমানের BG306 মডেলের একটি বিমান কানাডা টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট করে, কিন্তু যাত্রাপথে রিফুয়েলিংয়ের জন্য বিমানটি আপনার ইউরোপের একটা দেশ ইতালিতে ল্যান্ড করে ১ ঘন্টার যাত্রা বিরতির জন্য ল্যান্ড করা অবস্থায় ওনারা ওইখানে সময় নেন ৩ ঘন্টা। এমতো অবস্থায় ৩ ঘন্টা পর ওনাদের যাত্রী আ বিমান থেকে খালাস করে এয়ারপোর্টের লাউঞ্জে নেওয়া হয়। কিন্তু কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়া ওদেরকে এই বিমানের বাইরে যেতে বাধ্য করা হয়। অতঃপর দেখা যায় যে ওইখানে ৮ ঘন্টা হয়ে গেলেও যাত্রীরা উৎকণ্ঠার মধ্যে জানতে পারার কোনো রাস্তাই খুঁজে পান নাই যে কী হয়েছিল। অতঃপর এই বিষয়টা সমাধান করতে বিমানের ৮ ঘন্টা পার হওয়ার পরে ফ্লাইটটা টোটালি ক্যানসেল হয়ে যায়। এই ফ্লাইটটা বাতিল হয়ে যায়। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যাত্রীদের ক্ষোভের বিষয় হচ্ছে ৩ ঘন্টা পর অন্তত তাদের আপডেট পাওয়ার অধিকার আছে। কিন্তু বিমানের কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ একজন অন্তত তাদেরকে কোনো ধরনের আপডেটই দেন নাই। এবং ৪০ ঘন্টার এই বিরতির মধ্যে অনেক যাত্রী বাংলাদেশ বিমানের অপেশাদারিত্বের একটি ছাপ চোখে পড়েছে। ওনারা এটি এই মতামতগুলো ব্যক্ত করেছেন যে তাদের খাবার বা তাদের বাসস্থানের কোনো ব্যবস্থা করা হয় নাই। আসলে আমরা যখন ট্রাভেল করে থাকি এক দেশ থেকে অন্য দেশে যাই, সাধারণত ট্রাভেলার যারা আছে বিভিন্ন দেশে বাংলাদেশি জনগোষ্ঠী যারা বসবাস করে থাকেন, ওনাদের দেখা যায় যে আন্তর্জাতিক কারেন্সি ধরেন আমেরিকান ডলার অথবা তার নিজের দেশের টাকাটাই অনেকের কাছে থেকে থাকে, যে দেশে অবস্থান করেন ওই দেশের টাকাটা ওনাদের কাছে থেকে থাকে। এখন আমার বিমান যখন আনফরচুনেটলি একটা দেশ অবতরণ করলো। যান্ত্রিক ত্রুটির কারণে যদি ওইটা অবতরণ হয়ে থাকে ওটা মেনে নিলাম। কিন্তু অন্তত তাদের পেশাদারিত্বের পরিচয় দেওয়াটা প্রয়োজন। কারণ আমরা তো ওই দেশেরই নাগরিক। আর আমাদের দেশে যাওয়ার জন্য তো আমরা দেশের বিমানকেই পছন্দ করে নিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিমান এমন একটা বাজে আচরণ করেছে আমাদের যাত্রীদের সাথে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আর এটা প্রত্যেক প্রবাসীর জন্য অসম্মানজনক। কারণ আমরা দেশে যেতে হলে এত হেনস্থার হতে হয়, এত অ অ লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে যেতে হয়, যেটা আমরা প্রায় সময় দেখে থাকি আমাদের দেশে এয়ারপোর্টে আমাদের লাগেজগুলো চুরি হয়ে যায়। এটা নিয়ে আসলে বিগত সরকার অথবা বর্তমান সরকারের প্রতিক্রিয়া শুধু শোনাই যাচ্ছে, কিন্তু কোনো ধরনের প্রতিকার পাচ্ছি না আমরা। আমরা আসলে এটার শেষ কোথায় যেয়ে পাবো? এখন অনেকে বলবেন যে এটা নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নাই, এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু না, হ্যাঁ, আমাদের থেকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এইগুলো থেকে বেরিয়ে আসার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের বিমান, বেসামরিক ও পর্যটন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক সাহেব আছেন, অথবা আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, উনি দীর্ঘদিন ব্রিটেনে বসবাস করে এসেছেন। ওনার অন্ততপক্ষে এটা জানার কথা যে কীভাবে ওনারা হ্যান্ডেল করে। একজন রাষ্ট্রনায়কের অবশ্যই জানার কথা। তো অবশ্যই ইনি এই বিষয়গুলা বা আমাদের ত্রুটিগুলাকে আইডেন্টিফাই করে এটার পদক্ষেপ নিবেন আশা করি। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। সব আ ভ্রমণকারী অথবা যাত্রীদের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।